হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 26শে বৃহস্পতিবার। আর সকালে ভেবেছিলাম ছেলেটাকে স্কুলে পাঠাবো না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। কিন্তু তারপর মনে হলো আজকে তো ছেলের স্কুলে খাতা দেখার ডেট, আর স্কুল এলাম বর্ষালে না পাঠালেও কি চলে। ওই জন্য ছেলেকে তুলে রেডি করে 6টা 10-এ ছেলেটা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর ছেলেকে ছেড়ে আমিও চলে এলাম সোজা রান্নাঘরে। এখন বাজে 6:30 সকাল। ফ্রেশ হয়ে একবারে নাইটি চেঞ্জ করে রান্নাঘরে এসে প্রথমে যা কাজ থাকে রান্নাঘরে চা বসানো, কারণ তোমাদের দাদা এসে 1 মিনিটও দাঁড়াবে না। নিচের বাবাকে চা দিতে হবে, নিজে খাবে, মানে ঘড়ির টাইম অনুযায়ী আমাকেও ঘড়ির মতো ঘুরতে হয় জানো। আর ওদিকে চাটা হতে হতে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। মোটামুটি চা খাওয়া থেকে শুরু করে এই সমস্ত কাজকর্ম 7টার ভেতরে কমপ্লিট করতে হয়, না হলে আর রান্না বান্না হবে না। বললাম না, ঘড়ির মতো আমাকেও তালে তাল মিলিয়ে চলতে হয়। আর আজকে আমার দেওর আবার বেরোবে 8:30টায়, ভেতরে ভাতটা চেয়েছে। ওই জন্য একটু তাড়াহুড়োই করছি। কালকে অনেকটা পরিমাণে বাসন রাত্রে মেজে রেখেছিলাম, আজকে তাড়াটা আছে বলে। কারণ অত তাড়াহুড়ো করে যতই আমি তাড়াহুড়ো করি সম্ভব বলো না। আর এদিকে দেখো বাসন মেজে কিন্তু আমার তাকে গোছানো হয়ে গেল। আর চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর বড় বাটিতে চা বসিয়েছি। সকালে একটু চায়ের তো দরকার বেশি, আর এই বাটিতে না একবারে সাঁড়াশি দিয়ে আমি ছাঁকতে পারি না। ওই জন্য কাপে করে করে ছেঁকে নিচ্ছি, বুঝলে বন্ধুরা, নাহলে পরে একটু অসুবিধা হয়েছে। এবার কম আছে, এবার ছেঁকে নিলাম, মানে নিজের সুবিধা মতো করছি। নাহলে বলো না, এই যে মানে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছি, গরম চাটা দিয়ে পায়ের ওপর পড়ে যায়, যা সর্বনাশ হবে বোঝাই যাচ্ছে। সেবার তো দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওটা, 2 মাস হয়তো আগে, মানে পায়ে চা পড়ে কী অবস্থা, তাও কি ছুটি পেয়েছি। একটা বেলাও এমন কেউ নেই যে একটা বেলা সেদ্ধ ভাত বা একটু মুড়ি মুখের কাছে ধরেছে। ওই পোড়া পা নিয়ে ঘরের যাবতীয় কাজ করে গেছি। প্রথম দিন তো চোখের জল ফেলেছি আর কাজ করেছি, দুঃখের কথা আর কাকে বলবো। আর এদিকে দেখো চা খাওয়া কমপ্লিট, এখন বাজে 7টার মতো। চলে এসেছি রান্নাঘরে, ভাত বসাবো। বললাম না আজকে দেওর তাড়াতাড়ি বেরোবে, অন্যদিন 9টায় বেরোয়, কিন্তু আজকে 8:30টার ভেতরে ভাতটা চেয়েছে। ওই জন্য চলো ভাত বসিয়ে দিই। কিছু না হয় একটু ভাত মাছের ঝোল দিলেও সকালে শান্তি। যারা সকালে ভাত খেয়ে বেরোয় তারা কিন্তু হাবজি উবজি গাদা তরকারি পাতি চায় না। তারা হয়তো মাছের ঝোল ভাত, নাহলে ডিমের ঝোল ভাত, নাহলে ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ, মানে এক তরকারি ভাতটাই পছন্দ করে, নাহলে ডাল আলু চোখা। ওই পঞ্চ তরকারি খাওয়া তাদের সময় থাকে বলো না, এক তরকারি হলে মেখে খেয়ে বেরিয়ে গেল। চলো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে, আগের দিন কাকার থেকে মাছ নেওয়া হয়েছে, এত পরিমাণে মাছের আঁশ লেগে আছে যে মাছ ধুতে 5 মিনিট চলে গেল। আর সকালে 5 মিনিট কি 10 মিনিট হচ্ছে যেন ঘন্টাখানেকের সমান। বলো, আমরা যারা তাড়াহুড়ো করি তারা তো সবাই জানি। চলো, এখানে মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদটা মাখিয়ে নিই। মানে তাড়াহুড়ো করছি জানো, সকালে এত তাড়াহুড়ো থাকে, মাঝে মাঝে তো মাছের ঝোলে আলুটা প্রেসারে সিটি মেরে দিতে, নাহলে সময় দিতে পারবো না জানো তো। সবাইকে একজন যদি থাকতো কেটে কুটে দিত, কিন্তু সেকেন্ড কোনো অপশান নেই বলে কোনো লাভ নেই। চলো মাছগুলো ভেজে তুলে নিই, তারপর ঝোলটা করে দিলে মোটামুটি শাক ভাজবো। শাকটা না হলে মাছের ঝোল ভাতটা অন্তত দিতে পারবো তো। আর কি বলো তো, ধরো দেওর খেয়ে বেরোবে, অনেকে আছে, শুনতে খারাপ হলে কথাটা সত্যি, যে দেওর বেরোবে তো কি, আমার স্বামী কি আমার ছেলেপুলেরা তো বেরোবে না, থাক ও খেলে খাবে না। কিন্তু না, আমি একদম পছন্দ করি না। সংসারে কি বলো তো, অভুক্ত হয়ে, তার তো বলো অভুক্ত হয়ে সে বেরোচ্ছে, মানে একটা তো খিদের টান থাকে। আমি একদম আমার শরীর যদি চলে বা সময় থাকলে আমি করে দিই জানো তো।
এগুলো না হলে অলক্ষীর দশা, মা অন্নপূর্ণা রাগ করে। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে একটু কলমি শাক ভাজবো। তোমরা কি কলমি শাকে পেঁয়াজ ফোড়ন দিয়ে খাও নাকি রসুন ফোড়ন দিয়ে খাও? পেঁয়াজ ফোড়ন দিয়ে খাবে, দেখবে ভালোই লাগে খেতে। একটুখানি পেঁয়াজ একদম জিরে জিরে করে কেটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, খেতে মানে রসুন ফোড়নের থেকে পেঁয়াজ ফোড়ন দিলে ভালো লাগে। আর এদিকে 8:15 বাজে, আমার রান্না হয়ে গেছে, স্নান করতে ঢুকেছে। আমি খাবারটা বেড়ে ঘরে দিয়ে আসবো যাতে খাবারটা ঠান্ডা হয়ে যায়। আর ওয়েদারটা ঠান্ডা, পাখা চালাবার দরকার নেই, কিন্তু সকালে যেহেতু খেয়ে বেরোবে, পাখা চালিয়ে একদম টেবিলে খাবারটা সার্ভ করে দিয়ে আসবো। চলো তাহলে, এই দেখো খেতে বসে পড়েছে। আর চলো, তোমরা যদি বিশ্বাস না করো, আমি ঘড়ির সময়টাও তোমাদের দেখিয়ে দিলাম, 8:30 বাজে। আর এদিকে দেখো, ও আমার দেওরকে খাবারটা দিয়েছে, আবার কোমর বেঁধে লেগে পড়েছি রান্না বান্নায়। এদিকে আমাদের জলখাবারের আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদা খিচুড়ি খাবে, কটা পটল ভেজে তুলে নিয়েছি। চলো আলু চচ্চড়িটা বসিয়ে দিই। একদম সুন্দর করে ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মানে ফার্স্ট টিপের চা শেষ, সেকেন্ড টিপের চাটা চলো বসিয়ে দিই। আর জলখাবারে কটা রুটি করে নেবো। আমি তো ভাত কি মুড়ি সকালে খাওয়া পছন্দ করি না, ওই জন্য 2-3টে করে আটার গুচি মেখে রেখে দিই। নিজের জন্য রুটিটা চলো করে নিই। মানে 2 ঘন্টার ওপরে যখন রান্নাঘরে থেকে কাজ করা হয় না, এর আগে তো বাসনপত্র মাজা ঘষা হলো, যেন ভালো লাগে না। মনে হয় কতক্ষণে একটু বসবো, কিন্তু রান্নাবান্না কমপ্লিট না করে বসবোই বা কী করে বলো না বন্ধুরা। এদিকে দেখো, আমার কিন্তু রুটিটা করা হয়ে গেছে। 3টে রুটি করতে আর কতক্ষণ লাগবে। আর এদিকে তোমাদের দাদার ডালিয়াটা রেডি করে রেখে দিচ্ছি। মানে রেডি মানে কি, তোমাদের দাদা তো আজকে বেরোবে না, সেই জন্য আমি কিন্তু ডালিয়াতে মানে সিটি দিয়ে, যাকে এক কথায় বলতে পারি তৈরি করে রাখবো না। ডালিয়াটা একদম সুন্দর করে ঘি টি দিয়ে রেডি করে রেখে দেবো, যখন ও খাবে তখন সিটি মেরে দেবো। তুলে রেখে দিলাম। আর এখন বাজে 9:40। ওদিকে তোমাদের দাদা কিন্তু ছোট ছেলেকে স্কুলে নিতে চলে গেছে। আর আমি ছোট ছেলে আসার আগে যতটা কাজ সম্ভব করে রাখি, কারণ পায়ে পায়ে বড্ড জড়ায়, জানো তো, বাচ্চা মানুষ তো। মানে কোলের যে সন্তান বা ছোট যে সন্তান থাকে, সেই সন্তান দেখবে সবসময় মায়ের পায়ে পায়ে জড়ায়। চলো এদিকে গ্যাস ওভেনটা, রান্নাঘরটা মুছে নিই। আর চলো এবার বাসনপত্র ঘষা মাজা করে নিই। মানে কত বাসনপত্র পড়েছে দেখেছো? তাও তো আমাদের জলখাবারও খাওয়া হয়নি, শুধু আমার দেওর খেয়ে বেরিয়ে গেছে। কি আর করা যাবে বলো, বাসনপত্রগুলো মাজতে থাকি, সাথে থাকো। আর এদিকে রান্নাঘরে তাকমাক মুছে বাসনপত্র মাজা হয়ে গেছে কমপ্লিট। আর এখানে রাতের তরকারিটা কেটে রাখছি। তোমাদের দাদা তৈরি করে রাখতেই বলেছিল, কিন্তু শরীর আর চলছে না। ওই মাছের কড়াই তরকারি ফাঁকা করে মেজে আর পাচ্ছি না। তোমাদের দাদা ছেলেকে নিয়ে চলে এসছে, এসে নিচের বাবাকে খেতে দিতে হবে, কারণ ওনাকে কেউ দাঁড়িয়ে থেকে খাওয়াতে হয়, না হলে বয়স্ক মানুষ তো খাবার দাবার নষ্ট করে। চলো ওনাকে খাবারটা দিয়ে দিই, সাথে থাকো। আর এখন বাজে 10:15। এবার আমাদের টিফিনের পালা, অনেকক্ষণ হয়ে গেছে। 2 ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, ছোট ছেলে এসে টিফিনটা খেয়ে নিচ্ছে। আর বড় ছেলে তো স্কুলে যাবে, ওই জন্য একসঙ্গে দুজনকে ভাত দিয়ে দিচ্ছি। চলো ওদের টিফিনটা দিয়ে আমাকেও একটু খেতে হবে, অনেক সকাল থেকে উঠে কাজকর্ম করছি, মানে ভালো লাগছে না। চলো ভাতটা মেখে দিই, না হলে ওরা আবার খেতে চায় না, জানো, মানে জ্বালাতনের শেষ আছে। এদিকে দেখো বাবাকে মুড়িটা দিয়ে দিচ্ছি, আর আমার খাবারটাও নিয়ে নেব। মানে খিদেতে পেটের অবস্থা খুবই খারাপ। ওই এ কাজ করছি ও কাজ করছি করতে করতে যেন বেলা হয়ে যায়। আর এই দেখো আমার অবস্থাটা, ছোটো বাটিতেই রুটি চাপা ছিল, তাতেই একদম খাবারটা নিয়ে নিচ্ছি। চলো খাওয়া কমপ্লিট করি। আর এদিকে সোজা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরদোরগুলো ঝাড়পোছ করতে। 3টে ঘরের বিছানাটা ছেড়ে নেব, তোমরা কিন্তু আমার সাথে থাকবে।
মানে বিছানাপত্রের অবস্থা এমন করে দেয়, সেই যে সকাল 6টা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেছি আর ঢোকার সময় পাইনি যে বালিশপত্রগুলো গুছিয়ে রাখবো, আর এদিকে দেখো বিছানার অবস্থা খুব খারাপ। আমি যদি এক সপ্তাহ না থাকি সংসারের যে কী অবস্থা হবে তাই চিন্তা করি। চলো ফালতু মাথা ঘামিয়ে লাভ নেই, ঘরটা ঝাঁট দিয়ে। আর এইদিকে বড় ছেলেটা রোজ যেন গেঞ্জি পরছে, মানে একটা পরবে দুটো করে আনছে, এনে একটা করে গেঞ্জি রেখে চলে যাচ্ছে, মানে কি কপাল আমার বলো। চলো ফালতু বকে লাভ নেই, বিছানাটাকে ঝেড়ে নিই। একটা বিছানা ঝাড়লে হবে না তো, ঘরে বাবা শোয়ে, তারপর আমার ছোটো ছেলে, আমার দেওর শোয়ে, 3টে বিছানায় একসঙ্গে ঝাড়তে হবে। আর কাজ করতে করতে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে। আর এত কাজ করছি কোনো মানে একটু ক্লান্তি লাগছে, কিন্তু শরীরটা তো ঠিক আছে। হঠাৎ করে না শরীরটা মানে স্নান করে ওঠার পর থেকে খারাপ খারাপ লাগছিল জানো। কি আর বলবো, চলো এই ঘরটা ঝাড়া হয়ে গেছে, এবার ও ঘরটা ঝাড়ি। এই দেখো ছোট ছেলেটা বললাম না, কোলের সন্তান যারা হয় তারা মানে মায়ের পায়ে পায়ে ঘোরে, এই দেখো অবস্থাখানা। মানে আমি যেখানে যাচ্ছি ও সেখানে। তোমরা যদি ভিডিওটা দেখো, ও যদি যখন বাড়িতে থাকে মানে সমানে পায়ে পায়ে ঘোরে। চলো তাহলে এঘরে বিছানাটা ঝেড়ে নি। আর এই যে বাবার এক বাতিক হয়েছে, মানে কাঁচা চাদর পেতেই শোয়া হয় ওনার, কি চুলকোয় কুটকুট করে, ওই জন্য একটা পরিষ্কার সুতির কাপড় এর ওপর পেতে দিতে হয় জানো। মানে বয়স্ক লোক থাকে না, বয়স্ক লোক থাকলে বাচ্চাদের থেকেও যেন এক কথায় যাকে বলে জ্বালাতন, শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু সত্যি। আর এদিকে সোফার বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। চলো একদম ঝেড়ে সুন্দর করে টান টান করে পেতে দেবো। তারপর তো ঘর ঝাড় দেওয়া, মোছা, স্নান করা, আর বৃহস্পতিবারের পুজো তো পড়েই রয়েছে। মানে এত কাজ করতে করতে শরীরটা আমার কেন, যে কারোরই ক্লান্ত হয়ে যাবে। শরীর তো বলো না মানুষের রক্ত মাংসর। জানি এত কাজ করা উচিত না, কিন্তু কাজগুলো যদি না করি তাহলে কি চলবে বলো। চলো এদিকে 3টে বিছানা গোছানো হয়ে গেছে। আর কত পরিমাণ ধুলো দেখো ঘরে, এত পরিমাণ, মানে সকালে তাও কিন্তু ঘুম থেকে উঠে ছেলেকে ছাড়াবার আগে কোনো রকমে একবার বাসি ঘরটা ঝাড় দেয়, এত মানে ঢুকে করা হয় না, সামনেটুকু ঝাড় দেওয়া হয় যাতে বাসি ঘরটা এক কথায় যাকে বলা হয় মুক্ত করা হয়। আর এইদিকে দেখো ঘরদোরগুলো মুছে নিই। আর এর মাঝখানে তো টুকটাক কাজ করি, কোথায় মাছ কাবারি ফর্দ করা, কোথায় মানে নিচে গিয়ে নিচের বাবাকে জল টল দিয়ে আসা, মানে টুকটাক কাজ তো থাকেই। আর এদিকে কিন্তু স্নান কমপ্লিট, সাবান কেচে সেগুলো মেলাও কমপ্লিট হয়ে গেছে। আর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে একদম ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর যে সমস্ত বাসনগুলো ছিল সব বো বলে নামিয়ে রাখলাম। রোজই ঠাকুরকে থালা গ্লাস ধুয়ে খেতে দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবার একটুখানি সাবান দিয়ে মেজে নিই। বৃহস্পতিবারে জানো তো ঠাকুর ঘরের কাজ থাকে বেশি। আর আমার তো প্রত্যেক দিন থাকে সংসারের কাজও প্রচুর, কী আর করা যাবে বলো, আমার সংসার বলো না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, 2:30 বাজে, এবার ফল কেটে নিচ্ছে। আজকে কেন প্রত্যেক দিনই একই বাটি বাটি ফল কাটতে হয় জানো। আর এত হ্যালো বন্ধুরা, এখন বাজে 7:45 মতো। আর সকাল থেকে দেখলে ফুলদমে কাজকর্ম করছিলাম, কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ, শীত করছে, গা হাত পা ব্যথা করছে, ওয়েদারে হয়তো জ্বর আসবে কিনা জানি না। আর এদিকে দেখো ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো 9টা বাজে, পড়িয়ে উঠে চুলটা বেঁধে নিচ্ছি, নাহলে কী বলো তো লম্বা চুল না ভেতরে জট পড়ে যাবে। লম্বা চুল বলে ইদানিং না খুব জট পড়ে যাচ্ছে জানো, কত পরিমাণে যে চিরুনিতে চুল যেন কান্না পেয়ে যাচ্ছে। চলো এদিকে সুন্দর করে চুলটা ছাড়িয়ে নিলাম, দিয়ে একটা হালকা হাতে বিনুনি করে নিচ্ছি। আর এদিকে চুল বেঁধে একদম নিজেকে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। শরীরটা ভালো লাগছে না, এত শীত করছে। সকালে মনে হয় জ্বরটা আসবে বলে অত ঘুম ঘুম পাচ্ছিল জানো, শরীরটা ম্যাচ ম্যাচ করছিল। কী আর করা যাবে, ওয়েদারটা তো একদম ভালো নয়। এই বৃষ্টি আর দেখবে 2 দিন পর আবার গরম, শরীর মানুষের পারমিট করে বলো না বন্ধুরা।
চলো আলু পটলের তরকারি, রুটি আর তোমাদের দাদার ডালিয়া কোনো রকমে তাড়াহুড়োভাবে করে নিই। মানে রাতে সুগারের ভয়েতেই ডালিয়া খায়, তাও হয়ে গেলে মানে যদি রুটিটা করে ফেলি, সবসময় তো ভালো লাগে না এক্সট্রা করে খেয়ে নেয়, কিছু বলে না। তাও কি বলো তো, ও তো রোগের জ্বালায় খাচ্ছে, তো শখ করে খাচ্ছে না। আমার দ্বারা যখনই মানে একদম যখন সময় হয় না বা শরীর খারাপ, তা বাদ দিয়ে আমি কিন্তু ডালিয়াটা করে দিই। আর চলো এখানে ডালিয়াটা নিয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে চাপিয়ে দিই, তাহলে ওর রাতের খাবারটা হয়ে যাবে। আর এখান থেকে তরকারি দিয়ে দেবো, রাতে ডালিয়ার ভাতটাই দিই, তখন আর খিচুড়ির ঝামেলাটা করি না। চলো এদিকে কিন্তু আমার আটা মাখাও হয়ে গেছে, রুটিটা করে নিই, তারপর তো আবার সবাইকে খেতে দিতে হবে। এই এক জায়গা আমাদের মেয়েদের দিনে সব থেকে বেশি সময়টা আমরা এখানেই কাটাই। একবার যদি ঢোকো 2 ঘন্টা আগে বেরোবার কোনো চান্স নেই, এক কথায় বলে যাকে বলে। তাহলে চলো, অনেকগুলোই রুটি হবে, তাড়াহুড়ো করেই বেলছি। আর দাঁড়াতে ইচ্ছে করছে না, প্রচণ্ড পরিমাণে শীত করছে, ওষুধ খেয়ে শুতে হবে জানো তো। মানে আগে ওষুধ অত খেতাম না, কিন্তু এখন কি বলো তো, ওষুধ যদি না খাই তাহলে কিন্তু এতগুলো লোকের রান্নাবান্না কিছুই করতে পারবো না। চলো রুটিটা করে খেতে দিয়ে দিই এক এক করে। তোমাদের সঙ্গে কথা বলছি এখনও যেন গলাটা ব্যথা, কেন হলো কে জানে। চলো রুটিটা একদম সেঁকে নিই, নিয়ে সবাইকে একবারে খেতে দিয়ে দেবো। মানে শরীর খারাপ হলে খুব খারাপ লাগে, মনে একটা যদি লোক থাকতো অন্তত খেতেটা দিয়ে দিলেও তো একটু সুবিধা হতো। বা আজকে তোমার শরীর খারাপ থাক, তোমাকে আর রান্না করতে হবে না, আজকে রান্নাটা আমি করে নিচ্ছি, কিন্তু কিছু করার নেই, ফালতু মানে বক বক করে তো লাভ নেই। আর চলো, রাত্রি 10টা 10 রান্না বান্না হয়ে গেছে, এক এক করে খেতে দিই। মানে 7খানা পাতায় বকরা করা কি মুখের কথা। চলো, আর আজকে আর খিদে পাইনি জানো, শরীরটা ঠিক নেই বলে জোর করে খেয়ে একটু ওষুধ খেয়ে শুতে হবে। এক এক করে সবাইকে ডাকছি আর খেতে দিয়ে দিচ্ছি, যাতে আমি একটু হালকা হই। সারাদিন ধরে কাজ করতে কারোর ভালো লাগে বলো না, ঘড়িও ঘুরতে আছে সারাদিন, আর আমিও সারাদিন কাজ করতে আছি, কি আর করা যাবে বলো। তাহলে চলো আমরা ডিনারটা কমপ্লিট করি, তোমরাও ডিনারটা কমপ্লিট করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো।